কদর তাদের, গর্ব করে তারা বারংবার ওই সন্তানের কথাই বলে সবার কাছে। আমরা তো কখনো গর্বের কারণ হতে পারিনি। নিয়তিও শালা সাথ দেয় না আমাদের রেজাল্ট ভালো হয় না যে বাপ মা গর্ব করবে। আমরা ঘরে কোনো মেডেল বা পদক আনতে পারি না। বয়স 25 হলেও 25 টাকা ইনকাম করে খাওয়াতে পারি না। আমরা তো বেকার। আর খারাপ রেজাল্ট নিয়ে বেকার হওয়া হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় একটা জঘন্য অভিশাপ। এটা পুরুষরা ভালো বুঝবে। আর বয়স পেরিয়ে গেলেও কেন বিয়ে হচ্ছে না এই নিয়ে নারীর পরিবারের কাছে বোঝা হয়ে যাওয়া। তাকে প্রতিটা ভাতের দানায় এমন ভাবে খোঁটা দেওয়া হয় যেন প্রতিবার খোঁটা দিলেই ওই খাবারগুলো উগড়ে আসতে চায়। খেতে খেতে খাবার ভিজে যায় চোখের পানিতে। একটা বাড়িতে পোষা জন্তু জানোয়ারকেও হয়তোবা আমাদের চাইতে বেশি দাম দেওয়া হয়। আমরা তো ওসবের চাইতেও তুচ্ছ তাদের কাছে। আবার আমরা যে পরিবারের অবহেলা অবজ্ঞা পেয়ে নিজের সাথে নিজেই লড়াই করতে করতে এসে একটা মানুষকে ভালোবাসি, শালা সেটাও জুটে ভুল। হয়তো সে প্রতারক, নয়তো পরিবার তাকে মানতে নারাজ। কেন নারাজ? কারণ সে আমার পছন্দ। আর যাদের আমাকেই পছন্দ না, তাদের কি আর আমার পছন্দের মানুষকে পছন্দ হতে পারে? পরিবারের মুখের দিকে তাকিয়ে আমরা আমাদের ওই একমাত্র ভালোবাসার মানুষটাকেও ছেড়ে দেই। তবুও যদি আমাদের পরিবার একটু আমাদের ভালোবাসাটা বোঝে, আমাদের কাছে টেনে নেয়, অথচ না, উল্টো তারা আমাদের লাভ লাইফ নিয়ে আরো বেশি ঠেস দিয়ে খোঁচা মেরে কথা বলে। অনেকেই বলে আমি পারলে আবার সেই ছোটবেলায় ফিরে যেতাম। আমি বলি না, আমি কখনোই আমার অতীতের কোনো সময়েই ফিরে যেতে চাই না। যেই তীব্র আঘাত, কষ্ট, যন্ত্রণা সহ্য করে নিজেকে খানিকটা শক্ত করে এত দূরে এসেছি, দ্বিতীয়বার সেই ভয়ানক সময় আর আমার জীবনে না আসুক। কিছু মানুষের দুঃসময় কখনো শেষ হয় না, অবস্থার কোনো উন্নতি ঘটে না, কষ্টের কোনো পরিসমাপ্তি হয় না, ব্যাস কেবল সময়ের সাথে সয়ে যায়। কাউকে কষ্টের কথা বললেই সে বলে যা হয় তা ভালোর জন্যই হয়। আমি বলি সব ভালো আমার সাথেই হয়। ঠিক আর কতদিন অপেক্ষা করলে সুদিন আসবে বলতে পারো যে তার পরিবারের কাছেই খারাপ, তার আর কোনো শত্রুর দরকার হয় না। নিজের পরিবার যখন ভুল বুঝে তখন সারা দুনিয়া তোমায় কি বুঝলো তাতে আর কোনো যায় আসে না। নিজের পরিবারের কাছে যখন খারাপ তুমি, তখন দুনিয়ার কাছেও আর ভালো হতে ইচ্ছে করে না। আমার মনে হয় আমার মতো ওই সমস্ত সন্তানগুলোর উচিত বয়স 18-20 পরেই পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া, আলাদা থাকা। বাড়ি ফিরে আসা আর উচিত নয়। তবে হ্যাঁ, আসা যায় ঈদের ছুটিতে মেহমান হিসেবে, তবে এককালীন আর নয়। দূরে থাকো, দেখবা ভালো থাকবা। দুনিয়ার সবার দেওয়া কষ্ট একদিকে, আর পরিবারের দেওয়া কষ্ট